হ্যালো বন্ধু, আমি কাবেরী। 13ই জুলাই 2024 বাবা অমরনাথজির উদ্দেশ্যে আমি যাত্রা শুরু করি। হিমগিরি এক্সপ্রেস ধরে 14ই জুলাই জম্মু তাওয়াই স্টেশনে পৌঁছাই বেলা 1:30 নাগাদ। স্টেশন থেকে বেরিয়ে পাশে RFID কার্ড আমি সংগ্রহ করে নিই আমার পার্চি এবং আধার কার্ড দেখিয়ে। RFID কার্ড সংগ্রহ করার পর জম্মু স্টেশনের পাশে যে অটো এবং বাস স্ট্যান্ড রয়েছে তাতে টোটো করে 60 টাকায় আমি চলে যাই সোজা ভগবতীনগর বেস ক্যাম্পে। সেখানে প্রথমেই আমি ভগবতীনগরে থাকার 50 টাকায় এসি হল বুক করে নিই এবং বাসের টিকিটটা করে নিই এসি বাস 840 টাকার বিনিময়ে। বাস ছাড়বে বলল ভোর 4টের সময়। খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম তাড়াতাড়ি এবং যথারীতি সকালে স্নান সেরে রেডি হয়ে বাস স্ট্যান্ডে গিয়ে বাসের নাম্বার দেখে বাসে উঠে বসে পড়ি। বাস ছাড়ল প্রথমে বাস দাঁড়ালো, এখানে চা এবং নাস্তা খেয়ে নিলাম। তারপর বাসে উঠে এসে আবার বাস চলা শুরু হলো এবং পেহেলগাঁওয়ে পৌঁছালো বেলা 3টে নাগাদ। পেহেলগাঁও বেস ক্যাম্পে টেন্ট ভাড়া নিয়ে সেখানে রাত্রি যাপনের জন্য এই ব্যবস্থা। নিচে হলে 300 টাকা এবং ওপরে হলে 530 টাকা। পেহেলগাঁওয়ে ভান্ডারা রয়েছে প্রচুর, সেই ভান্ডারায় রাত্রে খাওয়া দাওয়া সেরে নিলাম। খাওয়া দাওয়ার ব্যবস্থাও খুব ভালো ছিল। চন্দনবাড়িতে পৌঁছে বিভিন্ন রকম খাবার লাঠি কিনে নিলাম। সেখানে অনেক প্রদেশের ভান্ডারা সেখানে লাগিয়েছিল, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা। মেয়েদের সংখ্যা যদিও কম ছিল, তারপর পেহেলগাঁও গেলাম সোজা চন্দনবাড়ির উদ্দেশ্যে। RFID কার্ড এবং আমাদের হ্যান্ডব্যাগ বডি চেকিং হওয়ার পর আমরা ভেতরে প্রবেশ করলাম। একটা কথা বলে রাখি, এই চেকিং যত সকাল সকাল করে নিতে পারবেন ততই ভালো।
গুহার উদ্দেশ্যে এই চন্দনবাড়ি থেকেই ট্রেকিং শুরু হয়। যারা ঘোড়ায় বা পালকি চড়ে যাচ্ছেন তারা পুরনো রাস্তা দিয়ে, এবং যারা পায়ে হেঁটে যাচ্ছে তারা নতুন রাস্তা দিয়ে। রাস্তায় যেতে যেতে প্রথমে পেলাম পিসুটপ, যা চন্দনবাড়ি থেকে 3 কিলোমিটার এবং খুব চড়াই রাস্তা। এখানে ভোলেনাথ পিসু নামের এক ক্রীড়াকে ছেড়েছিলেন, তাই এর নাম পিসুটপ। এই রাস্তায় প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। এরপর আরও কিছু দূর গিয়ে পেলাম জোজিবাল, যার দূরত্ব পিসুটপ থেকে 6 কিলোমিটার। তারপর নাগাকটি, অবশেষে শেষনাগ। একটা কথা বলে রাখি, বাবা ভোলেনাথ যখন পার্বতী মাকে এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলেন, অনন্তনাগে বাবা অনন্ত নাগেদের ছেড়েছিলেন এবং পেহেলগাঁওয়ে বাবা নিজের প্রিয় নন্দী মহারাজকে ওইখানে রেখে দিয়ে গিয়েছিলেন। পিসুটপে পিসু নামের এক ক্রীড়া ওনাকে ছেড়েছেন। তারপর আস্তে আস্তে মা পার্বতীকে নিয়ে বাবা এগিয়ে যান শেষনাগের উদ্দেশ্যে। এই রাস্তায় প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর, প্রচুর ঝর্ণা, নদী এবং ভ্যালি দেখে মন জুড়িয়ে যাবে। মনোরম দৃশ্য চারদিকে দেখে মন জুড়িয়ে গেল। ঘোড়ার রাস্তা এবং মানুষের যাওয়ার রাস্তা আলাদা। রাস্তায় যেতে যেতে অনেক গ্লেশিয়ার দেখতে পাওয়া যাবে, যার তলা দিয়ে ঝর্ণার জল বেরিয়ে আসছে। এই হচ্ছে শেষনাগ, যেখানে বাবা ওনার গলার শেষনাগকে ছেড়ে গিয়েছিলেন। শেষনাগের প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোহর, দেখে মন জুড়িয়ে গেল। শোনা যায় মাঝে মাঝে আর্মি, ফৌজ বা সেনাবাহিনীরা বিশেষ বিশেষ দিনে শেষনাগের দর্শন পান। এখনও কথিত আছে শেষনাগ মাঝে মাঝে দেখা দেন। যদিও শেষনাগ থেকে আমরা এগিয়ে গেলাম পঞ্চতারণীর উদ্দেশ্যে, সেখানেই রাত্রি যাপন করব।
শেষনাগ ঝিলের প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোহর। সেখানে আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম, বিভিন্ন রকম খাবার। বিভিন্ন রকমের ফল, ফ্রুটস, বলে শেষ করা যাবে না। তারপর পঞ্চতারানি পৌঁছালাম বেলা 3টের সময়। সেখানে 750 টাকায় টেন্ট ভাড়া নিয়ে, তাতে তোষক, কম্বল, বালিশ সবই সুন্দর ব্যবস্থা ছিল। তবে শেয়ার করে, অর্থাৎ একটা তাঁবুতে 5 জনের বেড মানে ফোল্ডিং খাট ওরা দিয়েছিল। ভান্ডারায় দুপুরের খাওয়া সেরে হেলিপ্যাডের দিকে ঘুরতে গেলাম। পেহেলগাঁও বা বালটাল হয়ে যে হেলিকপ্টার আসে তাদের এই পঞ্চতারানিতেই পৌঁছে দেয় এবং সেখান থেকে 6 কিলোমিটার হেঁটে, পায়ে হেঁটে বা পালকিতে বা ঘোড়ায় চড়ে হোলি কেবের উদ্দেশ্যে যাত্রা করতে হয়। ঘোড়ায় গেলে হোলি কেবের 1 কিলোমিটার আগে নামিয়ে দেয়, পালকিতে গেলে গুহা পর্যন্ত নিয়ে যায়। রাত্রে ভান্ডারায় খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। ভোর 3টেই উঠে টয়লেট, বাথরুম, স্নান ঘাট সেরে 5টার মধ্যে রেডি হয়ে, অবশ্যই গরম জলে 100 টাকার বিনিময়ে গরম জলে স্নান করেছিলাম। ভান্ডারায় চা খেয়ে বাবা বরফানির দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চললাম। অপূর্ব দৃশ্য, চারিদিকে বরফ জমে রয়েছে এবং গ্লাসিয়ারের তলা দিয়ে জল, পাহাড়ি ঝর্ণা বয়ে যাচ্ছে। ওই দেখা যায় বাবার গুহা, বাবা অমরনাথজির গুহা, পবিত্র গুহা, যেখানে বাবা মা পার্বতীকে অমর কথা শুনিয়েছিলেন। সেই গুহার উদ্দেশ্যে আমরাও এগিয়ে চললাম। ওই দেখা যায় বাবার পবিত্র গুহা। যত সামনে এগিয়ে আসতে লাগলো, মনও পবিত্র, স্নিগ্ধ, শীতল হয়ে গেল। এবং একটা কথা বলে রাখি, গুহার নিচে লকার রুম আছে। সেই লকার রুমে সমস্ত ব্যাগ, লাগেজ, মোবাইল, মানি ব্যাগ সব জমা করতে হয়। শুধু টাকা পয়সাটা নিজের কাছে নিয়ে রাখতে হয়।
এইভাবে পালকিতে নিয়ে ওরা গুহার কাছ পর্যন্ত নিয়ে যায় পালকি করে। 8টা নাগাদ গুহায় পৌঁছে বাবাকে দর্শন করে মন দুটো ভরে যায় আনন্দে, সে কথা প্রকাশ করার নয়। বাবার আশীর্বাদ নিয়ে 9টা নাগাদ নিচে নেমে আসি। তারপর বালটালের উদ্দেশ্যে পাড়ি দিই এবং বালটালে নেমে আসি। তো বন্ধুরা, এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, টাটা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়।